আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো একই কাণ্ড আমাদের রাজ্যে বিরোধী দলনেতা কোনো প্রোগ্রাম করতে গেলে, কোনো সভা করতে গেলে সেক্ষেত্রে আমাদের রাজ্যের প্রশাসন কার্যত তাকে পারমিশন দেয় না বা দেন না। তো সেক্ষেত্রে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেতে হয় কলকাতা হাইকোর্টে বা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, এবং এখনও পর্যন্ত 110 বার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুধুমাত্র সভা করার জন্য। এবং এমনকি দেখা গেছে, এমনও কিছু দেখা গেছে, ধরুন যেখানে আজকে তৃণমূল সভা করছে, যেখানে আজকে তৃণমূলের কোনো নেতা সভা করছে, তার পরের দিন শুভেন্দু অধিকারী সেখানে সভা করবে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু তাকে পারমিশন দেয়নি এই রাজ্য প্রশাসন, আপনারা সকলেই জানেন। তারপর তাকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েই তাকে সভাটা করতে হয়েছে। এখন আপনাদের মনে প্রশ্ন আছে, ভাই আমি এই কথাটি কেন বললাম? কারণ আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন দেখুন, সেখানে লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের ভরতপুরের যিনি তৃণমূলের বিধায়ক আছেন হুমায়ুন কবির, তার ফেসবুক পেজ, কার্যত কী সব লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন। তো যে মূল কথায় আমি আসছি, এখানে দেখুন 11 তারিখে তাদের বাবরি মসজিদ তৈরি হচ্ছে, অর্থাৎ তাদের যে কাজের যে ধাপ সেটা হচ্ছে প্রথমে কোরআন পাঠ হবে, কোরআন পাঠের পর তারা তাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে বা ঈদ গাঁথবেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে 12 তারিখ যেটুকু জানা যাচ্ছে এই বাবরি মসজিদ যাত্রা শুরু করবেন, ভাবতে পারছেন বাবরি মসজিদ যাত্রা শুরু করছেন। কিন্তু সরকারের কাছ থেকে কি কোনো পারমিশন নিয়েছেন? আমার জানা নেই, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং কোথায় করছেন? সেই বেলডাঙায়। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে বেলডাঙায় কি উত্তপ্ত হয়েছিল, কার্যত পরিযায়ী শ্রমিকের মিথ্যা নাটক, যে মৃত্যু হয়েছে তারপর সেটা নিয়ে কার্যত রেল লাইন অবরোধ, একটি হিন্দু হোটেল ভাঙা, আরও কত কি কাণ্ড হয়েছিল সেই বেলডাঙায় কার্যত ওই সমস্ত করে, হয়তো আমি জানি না ওই সমস্ত করে যারা ওইখানে হিন্দু আছে তাদেরকে উপর অত্যাচার করা হয় কিনা, আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় আমরা দেখেছিলাম ওই ওয়াকফ বোর্ডের যে আইন, সে আইন নিয়ে কার্যত কীভাবে হিন্দুদের অত্যাচার করা হয়েছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কীভাবে হত্যা করা হয়েছিল সেগুলো আমরা দেখেছি। তারপরে মুর্শিদাবাদের থেকে মালদার দিকে কীভাবে হিন্দুরা পালিয়ে গেছিল নদী পার হয়ে, তাও আমরা দেখেছি। এরপরে যেটা হচ্ছে বাবরি মসজিদ তৈরি হচ্ছে 11 তারিখ, এবং 12 তারিখে তার যাত্রা হচ্ছে, পদযাত্রা। কোথা থেকে হচ্ছে? যেটুকু জানা যাচ্ছে নদিয়ার পলাশী থেকে উত্তর দিনাজপুরের ইটেহারা এই পর্যন্ত। এবং কাদের আশীর্বাদে হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে বা পুলিশ প্রশাসনের আশীর্বাদে। কারণ আপনারা সকলে জানেন এই যে হচ্ছে, এটার জন্য কোনো পারমিশন লাগছে না। কারণ এই বেলডাঙায় এর আগেও সভা করেছেন হুমায়ুন কবির, কোনো পারমিশন লাগেনি। কিন্তু এইদিকে উল্টো দিকে দেখুন, কোনো বিজেপি নেতা যখন কোনো সভা করতে যায় তাদের পারমিশন নিতে হয়, রামনবমী যখন করতে হয় তারও পারমিশন মনে হয় নিতে হয়। গীতা পাঠ আপনারা দেখেছিলেন কলকাতার লক্ষ্যকণ্ঠে গীতা, সেখানে ভাই কত হট্টগোল, কত নাটকীয় মোড় আমরা দেখেছি এই তৃণমূল কংগ্রেস করেছে, কিন্তু আজকে তারা চুপ। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে আমি কেন বলছি তৃণমূলের বিধায়ক, এই তৃণমূলের ভরতপুরের বিধায়ক যিনি আছেন হুমায়ুন কবির, তাকে বারবার কেন তৃণমূলের বিধায়ক বলছি? কারণ তিনি সরকারিভাবে এখনও তৃণমূলের বিধায়কই আছেন। আপনারা এখন বলতেই পারেন তাকে তো ভাই সাসপেন্ড করা হয়েছে, ঘোড়ার কেঁচু করা হয়েছে। কারণ এই যে বিধানসভায় যে অধিবেশন গেল সেখানে একটা তৃণমূলের কোনো নেতা কি বলেছে যে এই হুমায়ুন কবির নতুন একটি দল তৈরি করেছে এবং দল তৈরি করে সেই দলের তিনি চেয়ারম্যান হয়েছেন, অর্থাৎ এনাকে এখন তৃণমূলের থেকে পুরোপুরি বহিষ্কার করা হোক? একজনও মুখ খুলেছে? একজনও কেউ মুখ খোলেননি। কার্যত তিনি যে এখনই তৃণমূলেরই আছেন সেটা বোঝাই যাচ্ছে। এবং তিনি কেন করছেন এই পদযাত্রা, যে 12ই ফেব্রুয়ারি যে বাবরি মসজিদের যে পদযাত্রা তিনি কেন করছেন? তিনি যেটা বলতে চাইছেন যে কিছু লোক আছে এই মসজিদটাকে নিয়ে মানুষের মনে ভুল ধারণা ছড়াচ্ছে, তাই তিনি এই পদযাত্রা করতে চান। এবং এর আগে একজনা ভুল ধারণা ছড়িয়েছেন, তিনি ব্যর্থ হয়েছেন, এবারও তিনি ব্যর্থ হবেন। কিন্তু আমার প্রশ্ন ওইখানটা নয়, আমার প্রশ্ন হচ্ছে যার নামে মসজিদ হচ্ছে বাবর, আপনারা সকলেই জানেন বাবর ইতিহাসে কি না, এই বাবরকে নিয়ে ইতিহাসে বিভিন্ন জনের বিভিন্ন মত। তবে ভারতবর্ষের হিন্দুরা এই বাবরকে কি চোখে দেখে আপনারা সকলেই জানেন, যার কারণেই উত্তরপ্রদেশে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হয়েছিল। আপনারা সকলেই জানেন কেন করা হয়েছিল, কারণ যে রাম মন্দিরকে বাবর ভেঙেছিল ওটা ছিল হিন্দুদের প্রতি একটা অবিচার, হিন্দুদের প্রতি
একটা ঘৃণার চক্রান্ত, আপনারা সকলেই জানেন। এবং সেই লড়াই করতে গিয়ে বহু মানুষ মৃত্যুবরণ করেছে। তা 500 বছরের লড়াই জেতার পর সুপ্রিম কোর্টের আদেশের মাধ্যমে সেই বাবরি মসজিদ পুনরায় রাম মন্দিরে পরিণত হয়। এবং তখন এই স্বরাষ্ট্র দপ্তর থেকে একটা অলিখিত একটি প্রস্তাব আসে যে ভারতবর্ষে যতই মসজিদ তৈরি করুন, কিন্তু বাবরের নামে কোনো মসজিদ তৈরি করা হবে না। বাবরের বান্ধবী হতে পারে, বাবরের বাবা হতে পারে, মা হতে পারে, কারোর নামে, কিন্তু বাবরের নামে কোনো মন্দির কিন্তু হবে না। এটা কিন্তু ঘোষিত হয়েছিল। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ জেলায় একটি বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টে জানান এটা কেন হচ্ছে, আমি জানি না। আপনারা মসজিদ তৈরি করতেই পারেন, যে কেউ মসজিদ তৈরি করতে পারেন, গুরুদুয়ার তৈরি করতে পারেন, তারপরে মন্দির তৈরি করতে পারেন, সবাই সেই কথাই বলছেন। কিন্তু বাবরের নামে কেন মসজিদ তৈরি হচ্ছে, এটি হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং যে যাত্রাটি হবে সেই যাত্রাটি আমরা সবাই দেখব, পুলিশ প্রশাসনও তাদেরকে সাপোর্ট করবে, এইভাবে চলো। অথচ যখন কোনো বিরোধী দলনেতা যখন কোনো সভা করে তখন তার জন্য পারমিশন দেয় না, আর এই ক্ষেত্রে তো পারমিশন লাগছে না। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন কি? একটু বোঝার চেষ্টা করুন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা ঠিক কোথায় আছে। কিন্তু যিনি বহিরাগত, যিনি ভারতবর্ষে এলেন শাসন করতে, তাকে নিয়ে আবার বাবরি মসজিদ, মানে তাকে নিয়ে আবার তার নামে আবার মসজিদ তৈরি করা হচ্ছে। ভাবুন, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং যে মসজিদ নিয়ে এত সংগ্রাম হিন্দুদের, তো কার্যত এখানে হুমায়ুন কবির হিন্দুদের মনে আঘাত দিতে চাইছেন। জানি না কেন আঘাত দিতে চাইছেন। যে কোটি যে হিন্দু রয়েছেন, প্রায় 80 থেকে 85 কোটি, সেই হিন্দুদের মনে আঘাত দিচ্ছেন। এর ফল কি হবে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানান। অনেকে অনেক কিছু বলছে, আমার যেটুকু বলার দরকার আমি বললাম। তবে তৃণমূল এটাকে সাপোর্ট করছে, এটা হচ্ছে 100% গ্যারান্টি। এই বাবরি মসজিদ হোক, তৃণমূল সেটা চাইছে, পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং তারা কেন চাইছে তাও জানি, কারণ এই 2 দিন আগে এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমি আরও 2-3টে সিট জিতে তৃণমূলের দলে আমি যোগ হয়ে যাব, দিদি আমাকে সগর্বে মানে কি বলবো আশ্রয় দেবে বলেছিলেন। কিন্তু হুমায়ুন কবির যে আমি সিট জিতেই আমি তৃণমূলে ঢুকবো এবং তৃণমূল আমাকে আদরে আপ্যায়ন করে নেবে বলেছিলেন। তো আপনারা সকলেই জানেন। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।